মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো বৃষ্টি হয়েছে, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখন ঘুম থেকে উঠেছি আর পাপাইকে নিয়ে যাবো স্কুলে। পাপাই উঠে গেছে। পাপাই সকালবেলাতে উঠে রুমাল টুপি পরবে বলে বায়না ধরেছে। তাই রুমাল টুপি যেহেতু এখনো শীতের পোশাক কিছুই বার করা হয়নি বলে পাপাইকে রুমালটাই পরিয়ে দিয়েছিলাম ওর মন রাখার জন্য, কারণ এখনো সেরকম ঠান্ডা পড়েনি। ঘুম থেকে উঠতে হয়ে গেছিল দেরি, কিন্তু সকালবেলা একটু ছাদে না এলে ভালো লাগে না, তো চলে এলাম। আর হয়েছে দেখো, গোটা ছাদ ভেজা, আর গাছগুলো মনে হচ্ছে যেন নতুন করে সতেজ হয়ে উঠেছে আর সুন্দর প্রাণ ফিরে পেয়েছে। এই একটা গাছের ডাল নিয়ে এসেছি আমি রাস্তা থেকে। এটা না অনেকটা সূর্যমুখী ফুলের মতন ফুল ফুটছে, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যমুখী ফুল গাছ নয়, আমি জানি না কি গাছ, তবে এই গাছের ফুলটা খুব সুন্দর লাগে। আর আমার মেয়ে সবসময় ওই গাছের ফুলগুলো দেখে বলে যে মা, তুমি একটা ডাল নিয়ে গিয়ে তো লাগাতে পারো। আজকে আসার সময় দেখছি রাস্তার ধারে এক গাদা ডাল কেটে ফেলে রেখে দিয়েছে, তো আমি সেখান থেকে একটা ডাল নিয়ে এসেছি, দেখি যে গাছটা লাগাতে পারি কিনা। খারাপ হয়ে গেল, পিঙ্ক কালার একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, আমি জানি না কি হলো পেয়ারা গাছটার সঙ্গে, পেয়ারা গাছটা মরে গেল। এখনো অবধি যে কটা গাছ এনে লাগিয়েছি একটা গাছও মরেনি, এমনকি ডাল কেটে যেই গাছগুলো বানিয়েছি সেগুলো একটা মরেনি। কিন্তু এই গাছটা এত আশা করে এনেছিল আমার মেয়ে যে পিঙ্ক কালারের পেয়ারা খাবে, কিন্তু এই গাছটাই মরে গেল। আজ বেশি থালা বাসন নেই, শুধু অনলি কেকের থালা বাসন কটাই রয়েছে, তার কারণ কালকে রাতে কোনো রান্না হয়নি। আর বেশি কাজ না থাকলে কার না ভালো লাগে। তো চলো ঝটপট করে আমি আগে এই বাসন কটা ধুয়ে নিই। এই যে এখানে কয়েক গাদা জামা কাপড়, সব এগুলো গোছাতে হবে এখন, তারপর রান্না বান্না কি করব ভাববো। আজকে খাবো রুটি, আর সকালেই ছিল আমার একটা কেকের অর্ডার, এটা কমপ্লিট করতে হবে। 2 টিয়ারের একটা কেক ছিল, কি কি কেক বানাচ্ছি তোমাদেরকে দেখাবো। পাপা চলে এসেছে স্কুল থেকে, আর এখানে ওর বাবা দেখছিল পাপায়ের বার্থডের ভিডিও, তো আমিও চলে এলাম একটু দেখার জন্য, আর সাথে ও এডিটিং করছিল ঘুম থেকে উঠে। এরপরে দেখো এই বাড়িটায় না অনেক গাছ কেটে দিচ্ছিল বলে আমি গেলাম যে দেখি কিছু ডাল ফাল জোগাড় করা যায় কিনা। এসে একটু গ্রিন টি খেয়ে নিলাম, আর তারপরে চাপিয়ে দিয়েছিলাম ঘুগনি। তো আজকে ঘুগনি দিয়ে রুটি খাবো, তার জন্য সকাল সকাল চাপিয়ে দিয়েছি। আর এই যে ঘুগনি আর রুটি অলরেডি খাওয়া হয়ে গেছে, মনে পড়লো যে এই মা দেখালাম না তো। আর এই যে ওটিজিতে চাপিয়ে দিয়েছি, আরেকটা 2 টিয়ারের কেক ছিল আমার ফ্রিজে, একটা 2 টিয়ার কেক রাখলে আরেকটা রাখা যায় না। আর এটা ছিল একটা প্লেন কেক, আজকে দুটো 2 টিয়ার আর একটা প্লেন কেকের অর্ডার ছিল, তো এই প্লেন কেকটা করে আমি বাক্সে ভরে রেখে দেবো। তার কারণ হচ্ছে 2 টিয়ার কেক করলে আমার রাখাতে খুব অসুবিধা, যেহেতু একটা সকালে নেবে আর একটা বিকেলে নেবে বলেছিল, তার জন্য আমি দুটোই অর্ডার নিয়ে নিয়েছিলাম। এই যে বিকেলের অর্ডার, এটা ছিল 2 টিয়ারের একটা চকলেট কেক, আর তার সাথে সকালে যেটা ছিল সেটা ছিল 2 টিয়ার একটা ম্যাঙ্গো কেক, ওটা ছিল ছোটা ভীম কেক। আর এটা ছিল একটা পিঙ্ক কালারের মধ্যে একটা সুন্দর কিউট কেক একটা বাচ্চার জন্য। চলো গোটা কেকটাই তোমাদেরকে দেখাচ্ছি। সব কাজের মধ্যে হয়ে ওঠে না সবসময় ভিডিও করা, তার জন্য ভিডিও করে তোমাদের সঙ্গে সব কেকগুলো শেয়ার করতে পারি না, কারণ এডিটিং করারও সময় চাই, এত কিছু সামলে সবসময় হয়ে ওঠে না। এখানে দেখো প্রথমে এই পাশে ছিল এরকম একটা স্ক্যাপার দিয়ে ডিজাইন, সেটাই করে নিলাম, ওপরটা ফিনিশিং করে নিচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তোমরা যারা কেক শিখতে চাইছো বা কেক শেখার জন্য আমাকে মেসেজ করছো, তাদেরকে বলি আমি কেক শেখাই না, কারণ আমি এখনো নিজেই শিখছি। এই যে এই কেকটা ছিল তোমরা তো দেখলেই, আর তার সাথে ছিল এই 2 টিয়ারের এই ছোটা ভীম কেকটা, আর সাথে ছিল এই পিঙ্ক কালারের কেকটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।